আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলি যেগুলো আমি ফিল করি। আমি খুব ভালো বক্তৃতা দেখতেছি যে আসলে আমি বসে বসে গুনলাম, আমি 65টা পর্যন্ত ক্যামেরা গুনতে পারছি। তো যে অনুষ্ঠানে 65টা ক্যামেরা থাকে একটা ছোট হল রুমে, সেটাকে আর যাই হোক ভাই আমি গোল টেবিল বৈঠক বলবো না, এটা গোল টেবিল বৈঠক না, এটা আসলে এনারা বলতেছেন আপনারা শুনতেছেন, কিন্তু আমি খুব হ্যাপি। আমি খুব হ্যাপি এই কারণে যে এই প্রত্যেকটা ক্যামেরা কিন্তু এগুলো কাজ করবে এবং এগুলো সোশ্যাল মিডিয়ায় যাবে। আমরা একটা অনুষ্ঠান কেন করি? যাদেরকে সোশ্যাল মিডিয়ায় যায়, তাই না? একসময় আমি দীর্ঘদিন পত্রিকায় চাকরি করেছি, টেলিভিশনে চাকরি করেছি, অনলাইনে চাকরি করেছি। তো ওগুলো আজকাল আর কেউ অত মন দিয়ে দেখে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখে। যে কারণে আমি চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমি নিজেও সোশ্যাল মিডিয়া, আমি একটা ইউটিউব চ্যানেল করি এবং আমি মনে করি আমি খুব ভালো আছি এবং স্বাধীনভাবে কথা বলতে পারি, কারোর কাছে জবাব দিয়ে করতে হয় না। যেমন এখানে প্রিন্স ভাই, উনিও আমার মতো স্বাধীন না, কিন্তু কারণ ওনাকে তার পার্টিতে যে জবাব দিয়ে করতে হয়। কেন বলেছেন? মান্না ভাইয়ের স্বাধীন না, আমি স্বাধীন। আমি একমাত্র আমার বউর কাছে জবাব দিয়ে করে, মেয়ের কাছে জবাব দিই। মেয়ে আর বউ বলে এত না বললেও পারতাম, কেন এত বলো? এইটুকু ছাড়া আর কোনো জব বেশি কিছু বলে আমি বাথরুমে ঢুকে যাই, ওদের মতো বলতে থাকে, একসময় টায়ার্ড হয়ে যায়, আর কিছু বলে না, মানে নিছে যে এটা এরকম করবে। কাজে আমি স্বাধীনভাবে বলতে পারি। কিন্তু ভাই আমি এটা দেখেন, আপনার শিরোনামটা হলো জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ও প্রবাসীদের ভূমিকা। আমি আসলে ভাবতেছিলাম যে আসলে প্রবাসীদের ভূমিকা মানে এটা কি? গণ অভ্যুত্থানের ভূমিকা নাকি গণ অভ্যুত্থানের পরের ভূমিকা? আমি যদি গণ অভ্যুত্থানের ভূমিকা বলি, গণ অভ্যুত্থানে তারা কি ভূমিকা রেখেছে, আমি বলবো আমাদের প্রবাসীরা এক্সিলেন্ট ভূমিকা রেখেছিল। এক্সিলেন্টটা কিভাবে হতে পারে? বলবেন যে প্রবাসীরা রেমিটেন্স পাঠায় নাই, না পাঠাইয়া হাসিনা সরকারকে বিব্রত করছে। এক্সিলেন্ট ভূমিকা, তারা কিন্তু এটা করেছে। না হলে হাসিনার পতনের পরে এত রেমিটেন্স বাড়বে কেন? মানুষ নতুন সরকারের উপর খুশি হয়েছে, খুশি হয়ে প্রপার ওয়েতে রেমিটেন্স পাঠিয়েছে, এটা একটা পজিটিভ দিক। কিন্তু আমি মনে করি তারও যে বড় পজিটিভ দিক ছিল, যে অভ্যুত্থানটা হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, এখানে প্রবাসে বসে আমাদের কিছু লোক এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদেশের মানুষকে সংগঠিত করেছে, এদেশের মানুষকে বুঝিয়েছে যে কেন আপনাকে এটা করা উচিত, এদেশের মানুষকে ইনফর্ম করেছে যে কেন তাদের বিদেশে চলে যেতে হবে, এবং এদেশের মানুষকে দেখিয়েছে যে স্বৈরাচারী হাসিনার আসলে প্রকৃত চেহারাটা কি। এবং আমি মনে করি একটা গণ আন্দোলনের জন্য এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। এখন কথা হলো কারা করেছে এগুলো? এই লোকগুলি কারা? ওদের আপনারা সবাই চিনেন, কিন্তু এই লোকগুলি কিন্তু অচেনা কেউ না। এই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, আমি 2-3টা নাম বললাম, আর আরো এরকম অনেক নাম কিন্তু আছে। এরা কিন্তু এখন এদের অনেককে হয়তো আমিও ব্যক্তিগতভাবে অতটা পছন্দ করি না, কিন্তু আমার পছন্দ না পছন্দ কিছু যায় আসে না। এরা মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছে কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবং একটা কমন ইস্যুতে, একটা কমন ব্যাপার থেকে হাসিনাকে সরাতে হবে, এই ইস্যুতে তারা সক্রিয় ছিল কিনা, তারা মানুষের মধ্যে সেই চিন্তাটা জাগ্রত করতে পেরেছিল কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তারা পেরেছিল এবং তারাই পেরেছিল। তাদের ভূমিকা আমি মনে করি বিরাট কিছু ছিল। এখন তারা কি ভাবছেন? এখনো তাদেরকে আপনারা দেখেন, তারা কি আমাদের বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে হ্যাপি? একবার ভাবেন, যে লোক হাসিনা সরকারকে সরানোর জন্য পাগল হয়ে গেল, যে লোক ইউনূস সরকার আসার পর তার প্রশংসা করলো, তারা এখন কেন করে না? তারা কি কিছু চেয়েছিল যে ইউনূস সরকার তাদের কিছু টাকা পয়সা দেবে? চেয়েছিল? চাইনি। তো তারা কেন? তারা কি বিভ্রান্ত? এটা ভাবেন, তারা কি বিভ্রান্ত? অথবা তারা যেগুলি বলে সেগুলি মিলিয়ে নেন। তারা কি বলে, আমরা কি দেখি, আপনি কি দেখেন বাজারে যেয়ে, আপনি কি দেখেন রাস্তায় হেঁটে, আপনি কি দেখেন আমাদের উপদেষ্টাদের বক্তব্য শুনে। ভাবুন কি চেয়েছিলেন, কি পেয়েছেন, তারা এখন কি বলে, আমাদের ওনারা এখন কি বলে। এটা নিয়ে আমি নিজস্ব কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি প্রতিদিনই বলি, কিন্তু এখানে বলছি আমি এই চিন্তাগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, কেউ মসিহা না, কেউ আপনাকে কেউ কিছু করে দিবে না, যা কিছু করার আমাকেই করতে হবে। আমি যদি এখানে ভুল কিছু বলতে থাকি, আপনারা আমাকে থামিয়ে দেবেন, ভাই আপনার এই পাগলামি আমি শুনতে চাই না, তখন আমি বুঝবো আমি পাগলামি করতেছি। যতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে না থামাবেন, আমি ভাববো কি আমি তো খুব ভালো বলতেছি। মানুষকে থামাতে হবে, মানুষকে বলতে হবে এনাফ, আপনি যা বলেছিলেন এনাফ হয়েছে, আর বলেন না, কাজটা করে দেখান। সেই কাজটা কি হচ্ছে? কাজটা হচ্ছে না। এই যে আমাদের আশরাফ কাসের বললেন
গোলাম মর্তুজাকে ওখানে পাঠানো হয়েছে, সে খুব হ্যাপি, আমি হ্যাপি না।